অবশেষে ফিরছেন তামিম ইকবাল খান। সামনে ভারতের বিপক্ষে সিরিজেই দেখা যাবে তাকে। দীর্ঘদিন পর টাইগার দলের সঙ্গে সফরে যাবেন তিনি, যার সুবাদে অপেক্ষা শেষ হচ্ছে ভক্তদের। তবে এই সিরিজে ওপেনিংয়ে নয়, ভিন্ন এক দায়িত্বে দেখা যাবে খান সাহেবকে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে নতুন ভূমিকা নিতে যাচ্ছেন টাইগার সাবেক কাপ্তান। ভারত সিরিজে তামিমের ফেরা আর তার নতুন দায়িত্ব নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটার বলা হয় তামিম ইকবালকে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল মাঠের বাইরে তিনি খেলছেন না দেশের জার্সিতে। তাই স্বাভাবিকভাবে গত এক বছর ধরে টাইগার ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম ছিল এটি। তবে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। অবশেষে তামিম ইকবাল ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে। আগামী ভারত সিরিজেই তাকে দেখা যাবে 22 গজে, যদিও সেক্ষেত্রে ওপেনার হিসেবে নয়, নতুন এক ভূমিকায় দেখা যাবে খান সাহেবকে। দেশের জার্সিতে দীর্ঘ এক বছর ধরে খেলছেন না তামিম ইকবাল। সবশেষ ম্যাচ খেলেছিলেন 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে। এরপর বিশ্বকাপের আগে শুরু হয় তাকে নিয়ে নাটকীয়তা। কথিত আছে কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে ও বোর্ডের একাধিক কর্মকর্তা চাননি বলেই শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন তিনি। এরপর বিপিএল ও ঢাকা লিগ খেললেও জাতীয় দলে ফেরেননি তামিম। যদিও সাম্প্রতিক গুঞ্জন উঠেছে আগামী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই রঙিন পোশাকে প্রত্যাবর্তন করতে পারেন খান সাহেব। তবে তার আগে এবার ভারতের বিপক্ষে সিরিজে নতুন দায়িত্ব নিতে দেখা যাবে তাকে। ফিরছেন ধারাভাষ্যকার হিসেবে। প্রায়শই শোনা যায় ক্রিকেট কেরিয়ার শেষে ধারাভাষ্যকার হিসেবে নতুন করে নিজেকে গড়ে তুলতে চান বাংলাদেশের ইতিহাসের এই ড্যাশিং ওপেনার। এই বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন কয়েকবার। যদিও এর মাঝে গত নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্টে কিছুক্ষণের জন্য এই দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু এবার ভারত সিরিজে তামিমকে পুরো দস্তুর একজন ধারাভাষ্যকার হিসেবে দেখতে পারবে ভক্তরা। তামিমকে প্রথম মাইক্রোফোন হাতে দেখা গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আত্মপ্রকাশ করেন আন্তর্জাতিক ক্রিকেটে। যদিও সেগুলো ছিল শুধুই সামান্য আগ্রহ, কিন্তু ভারতের বিপক্ষে দেখা মিলতে পারে প্রফেশনাল ধারাভাষ্যকার হিসেবে। তবে আপাতত শুধু 2 ম্যাচ টেস্ট সিরিজেই তাকে দায়িত্ব নিতে দেখা যেতে পারে। দেশের মাটিতে 2বার মাইক্রোফোন হাতে নিলেও এবারই প্রথম বিদেশের মাটিতে দেখা যাবে নতুন তামিমকে। বর্তমান বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে অ্যাওয়ে সিরিজগুলোতে শুধুমাত্র আতহার আলী খানকেই দেখা যায় নিয়মিত কমেন্ট্রি করতে। তবে তামিম ইকবাল যদি নতুন করে নিজেকে উপস্থাপন করে, তাহলে সেটা হবে নতুন এক অর্জন টাইগার ক্রিকেট ভক্তদের জন্য। দেশের হয়ে টি-20 ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট থেকে এখনও সরে দাঁড়াননি খান সাহেব। টাইগারদের হয়ে শেষবার গত বছর এপ্রিলে টেস্ট খেলেছেন তিনি। সেইবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। তবে গুঞ্জন আছে টেস্টে আর নাও ফিরতে পারেন তিনি। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। তার আগে অবশ্য আমেরিকার জাতীয় লিগে ব্যাট হাতে দেখা যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।